সো সবার মনে একটা হয়তো প্রশ্ন আছে যে আমি কিভাবে থাম্বনেল বানাই, আর খুব সহজে আমি আপনারা দেখাবো আমার মতন করে কিভাবে এত সুন্দর করে থাম্বনেল বা আপনার ভিডিওতে। তো সেটার মূলত আজকে শেখাবো। আর আমার ভিডিও দেখেন, নিয়মিত দেখেন, তারা হয়তো বা দেখেন যে আমার থাম্বনেলগুলো অনেক অ্যাট্রাকটিভ হয়। আমি নিজের প্রশংসা নিজে করছি না, আসলে অ্যাট্রাকটিভ হয় কিনা আপনারা আমাকে কমেন্ট বক্সে তা কমেন্ট করে জানাবেন। আমি যতটুকু পারি আর কি চেষ্টা করি ভালো বানানোর। তো সেই অনুপাতেই আমি যেইটুকু পারি আপনাদের সেইটুকুই আমি শেখাবো, আর প্রপারলিভাবে খুব সুন্দরভাবে আপনাদের শিখিয়ে দিব। জাস্ট আমার ভিডিওটি পুরো দেখতে হবে আপনাকে, তাহলে সব কিছু বুঝতে পারবেন। আর পুরো ভিডিও না দেখলে কী হবে বলুন তো, এই যে থাম্বনেলগুলো বানাতে পারবেন না। তার জন্য আর বলছি ভালোভাবে পুরো ভিডিওটি দেখে নিন যদি আপনি ভালো মতো থাম্বনেল বানাতে চান, আপনার ভিডিওকে একটি আকর্ষণীয় লুক দিতে চান। বা থাম্বনেল কি বলুন তো, যে উপরে সেই ছবিটা দেখে আপনারা আকর্ষণ হয় যে ক্লিক করেন ছবিটা, সেইটাই থাম্বনেল। আর থাম্বনেলে এই 19%ই অনেকে দেখা যায় থাম্বনেল থেকে ভিউজ চলে আসে। অনেকে টাইটেল ভালো না হতে পারে, ভিডিও যদি ভালো না হয় সমস্যা নাই, কিন্তু আগে আপনারা কি দেখতে পান? আগে ছবি দেখতে পান। ছবি দেখার পরে আপনারা ক্লিক করেন, দেখি তো এই ভিডিওটি কে আছে, এত সুন্দর করে থাম্বনেল তৈরি করেছে, দেখি তো ভিডিওতে কি আনন্দ দিয়েছে। তো এই থাম্বনেল দেখে অনেকে আকর্ষণ হয়ে লোভে পরে ভিডিওতে ক্লিক করে। আর এইভাবে আপনারা থাম্বনেল বানাতে পারবেন খুব অনায়াসে। চলুন আমি আপনারা দেখাচ্ছি কীভাবে অ্যাট্রাকটিভভাবে থাম্বনেল বানাবেন। আর থাম্বনেলের 2-3টা সিরিজ খোলা যায়, কি বলেন আপনারা? কারণ একটা দিয়ে তো থাম্বনেল বানানো শেষ হবে না, অনেকভাবে থাম্বনেল বানানো যায়। তো একে একে আমি সবগুলো আপনাদের দেখিয়ে দেব। তো চলুন, তো ভিডিওটি শুরু করছি। ওকে, তো এইরকম একটা লিঙ্ক আমার ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে, যে এখান থেকে আপনারা এই ব্যাকগ্রাউন্ডে যেগুলো ইমেজ দেখেন সেগুলা পেয়ে যাবেন। তাই আমি ধরে নিন এই ইমেজটা নিচ্ছি এখান থেকে, তো এটা আমি ডাউনলোড করে নেব। তো আমার ডাউনলোড করা হয়ে গেছে। আপনারা কী করবেন, পিক্সআর্ট যেই অ্যাপ্লিকেশনটা আছে, যে অ্যাপ্লিকেশনটা আপনারা অবশ্যই আপনাদের ফোনে ইনস্টল করে নেবেন। পিক্সআর্ট ইনস্টল করে নিয়ে আপনারা অ্যাপের প্রবেশ করবেন। তারপরে এখান থেকে প্লাস যে বাটন থাকে, এই প্লাস বাটনে টাচ করুন। এখান থেকে যে ইমেজটা ডাউনলোড করলাম সেই ইমেজটা এখানে দিয়ে দিন। তো আমি দিয়ে দিচ্ছি। তারপরে এখান থেকে দেখুন টুলস লেখা আছে, টুলসে ক্লিক করে উপরে দেখুন ক্রপ লেখা আছে, ক্রপে টাচ করে এই দিকে চলে আসুন। ইউটিউব লেখা আছে, ইউটিউবে টাচ করে উপর থেকে এটা টিক করে দিন। তারপরে আপনারা এটা এখানে আপনার ছবি বসাতে হবে। তো আমি গ্যালারি থেকে একটা ছবি নিচ্ছি, তো অ্যাড ফটোতে টাচ করছি। তো দেখুন আমি এই ছবিটি নেব, এখান থেকে অ্যাড করব। তারপর এখান থেকে রিমুভ বিজিতে টাচ করব, রিমুভ ব্যাকগ্রাউন্ড, এখানে ক্লিক করলাম। তো দেখুন ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেল। তারপর এটা এইভাবে টেনে আপনার জায়গা মতন এটা সেট করে দিবেন। তো দেখুন সাইডে একটু দেখা যাচ্ছে চেয়ারে বসে আছি, তারপরে সাইডে আরও অনেক কিছু দেখা যাচ্ছে। তো এগুলো রিমুভ করবেন কিভাবে? তো তার জন্য আবার কী করবেন, ছবিতে টাচ করবেন, এই যে উপরে দেখুন ইরেজের মতন আইকন আছে, এখানে টাচ করুন। তারপরে এখান থেকে জাস্ট আপনার এরকম করে জুম করে আস্তে আস্তে ইরেজ করে দিন, মানে কেটে দিন এগুলো। তো দেখুন আমি আস্তে আস্তে কেটে দিচ্ছি। তো দেখুন আমি ইরেজ করে দিলাম, এখান থেকে আবার টিকে টাচ করলাম। তারপরে আমি এটা আবার জায়গা মতন করে এভাবে সেট করে নিব। তো দেখুন আমার সেট করা শেষ। তো এবার আমি এখানে লিখব, এখানে আমি টেক্সটে টাচ করছি। এখান থেকে লিখব মোবাইল দিয়ে থাম্বনেল, মোবাইল আগে লিখবেন মোবাইল দিয়ে, তার থাম্বনেলটা আলাদা করে লিখবো। তাই মোবাইল দিয়ে থাম্বনেল এইটা আমি আবার সেট করে দিচ্ছি। তো এটা এভাবে থাক, আমি এখানে এটা সেট করে দিব, এইভাবে সেট করে দিচ্ছি। তারপরে এখান থেকে আপনার ফন্টগুলো এইভাবে চেঞ্জ করে দিতে পারেন, যেই ফন্ট ভালো লাগে। তা আমি এই ফন্টটা রাখছি, আপনার ইচ্ছা মতন একটা ফন্ট দিয়ে দেবেন। তারপরে কালার আছে, কালারে টাচ করুন, কালারে টাচ করে এখান থেকে আপনার ইচ্ছা মতন একটা কালার দিয়ে দিন। তো আমি এই কালারটা রাখছি। তারপরে হাইলাইট আছে, হাইলাইটে টাচ করুন, এটা আপনার কি কালার দিবেন, যে ব্যাকগ্রাউন্ড কালার হয়। তো আমি একটা কালার দিয়ে দিই।
তো দেখুন আমি একটা কালার দিচ্ছি যেটা ফুটে উঠবে আর কি, কোনটা ভালো লাগে। তো আমি এই কালারটা রাখলাম, মোবাইল দিয়ে দেখা হয়ে গেল। আপনারা দেখেন যে এইটা যেটা লেখা আছে স্টক ব্যবহার করলে আরও ভালো লাগে, তো আপনার স্টকটা ব্যবহার করবেন। তো আমি এভাবে রেখে দিলাম। এটা আপনার ইচ্ছা মতো রিসাইজ করে বসিয়ে নেবেন। তো মোবাইল দিয়ে এখানে লিখবো থাম্বনেল। তো আবার দেখুন এই জায়গায় আপনি ইচ্ছা করলে এগুলো একটি স্টাইলও করে দিতে পারবেন। এই যে স্টাইল লেখা আছে এর মতো আইকন, টাচ করে এগুলোতে টাচ করে আপনি স্টাইল করে দিতে পারবেন। তো দেখুন এগুলো দিলে আরও ফুটে উঠছে। তারপরে আনবক্সিং এগুলোতে ক্লিক করলে আপনার লেখাটা আরও ফুটে উঠবে। যদি আপনি চান তো এগুলোও দিতে পারেন। তো আমি এইটাতে আমি দেখতে পাচ্ছি এটাতে অনেক সুন্দর লাগছে, তো আমি এটা রাখলাম। এবার আবার টেক্সটে চলে যাচ্ছি, থাম্বনেল লিখবে এখানে। তো আমার থাম্বনেল লেখা আছে, সেখানে টিকে টাচ করব। তারপর এইটা আবার এরকম করে রিসাইজ করে নেব, এরকম করে হালকা এদিকে রেখে স্ট্রোকটা বাড়িয়ে দিব যাতে সৌন্দর্য আরও বৃদ্ধি হয়। তারপরে এরকম লাল দিয়ে দিব। তারপরে আরও আমরা স্টাইল করে একটু এখান থেকে আপনি অ্যাডজাস্ট করে নিতে পারেন আপনার ছবিকে। যদি ছবিটা অনেক কালো দেখাচ্ছে আমরা একটু অ্যাডজাস্ট করে নিই। তারপর টিকে টাচ করে আবার সেই থাম্বনেল লেখাটা আছে ওখানে টাচ করছি। তারপর এখান থেকে আপনারা আরো স্টাইল করতে পারেন, এই যে এগুলো করতে পারেন। তারপর আবার ফন্টও চেঞ্জ করে দিলাম, যে ফন্টে টাচ করলাম, এখান থেকে যেইটা ভালো লাগে সেই ফন্টটা দিয়ে দিতে পারেন। তো হাইলাইটে টাচ করুন, এখান থেকে অনেক কালার আছে, শেপ আছে, আপনার শেপও চাইলে দিতে পারেন, এই শেপটা দিতে পারেন, দিয়ে এরকম করে রিসাইজ মতন বসাবেন। এটা আবার এইভাবে কেটেও দিতে পারেন, আপনার ইচ্ছা মতন রাখতে পারেন। তারপর এখান থেকে একটা কালার দিয়ে দিতে পারেন, এখানে ক্লিক করে আরো সৌন্দর্য বৃদ্ধি পাবে। এইভাবে দেখুন আরো অনেক কালার রয়েছে, আপনারা ইচ্ছা মতন একটা কালার রেখে দিবেন। আমি এটা রাখলাম। তারপরে আমরা কি করবো, এই যে স্টিকার লেখা আছে, স্টিকারে টাচ করে এখান থেকে সার্চ করব মোবাইল লিখে সার্চ করলাম। তারপর মোবাইল লিখে এইভাবে দিয়ে দিলাম, আপনার ইচ্ছা মতন বসিয়ে নেবেন। তারপর আবার লেন্সে টাচ করবেন, এখান থেকে দেখুন অনেক এফেক্ট আছে, তো এরকম একটা এফেক্ট টাচ করবেন। তারপরে এটা আপনারা বড় করলে আপনাদের এটা লাইট এফেক্ট ভালোভাবে পড়বে। এই দেখুন এটা আপনারা এইভাবে বসিয়ে দিতে পারেন, দেখতে একটু গ্লো হবে। তারপর আরো এফেক্ট আছে, আপনারা ইচ্ছা করলে যে কোনো এফেক্ট এখান থেকে দিতে পারেন। তাই আমি এইভাবে রাখলাম। তো দেখুন মোবাইল দিয়ে থাম্বনেল দিয়ে এটাকে আপনারা এই টিকে টাচ করে এখান থেকে এটাকে ডাউনলোড করে নিন। তো ব্যাস আপনার থাম্বনেল বানানো হয়ে গেল। তো বন্ধুরা এইভাবেই থাম্বনেল বানাতে হয়, আমি খুব সহজেই থাম্বনেল বানাই এইভাবে, আপনারা চাইলে বানাতে পারেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন। তো ধন্যবাদ।